মায়েদের জন্য বছরে আলাদা করে কোনো দিন হয় না। কারণ তাদের ডিউটি তো সারা জীবন 24 ঘন্টা 365 দিন ডিউটি চলেই যাচ্ছে। তবে আজকে যেহেতু ইন্টারন্যাশনাল মাদার্স ডে, আমি ভাবলাম সব মায়েদের জন্য একটা স্পেশাল ভিডিও করি। কতটা স্পেশাল করতে পারবো জানি না, তবে চেষ্টা করব সব মুহূর্তগুলো আরেকবার মনে করার। সকাল, বিকেল, দুপুর কিংবা রাত্রি খিদে পেলেই একটাই ডাক, মা খেতে দাও। তবে মারা কিন্তু কোনোদিন ক্লান্ত হয় না। ছেলে মেয়েদের জন্য সব সময় চিন্তিত, ভালো খারাপ সবটাই তাদের ভয়। তবে এই চিন্তার মাঝেও আমাদের খেয়াল রাখতে কিন্তু কখনোই ভোলে না। আমরা বিরক্ত হয়ে গেলেও মারা কিন্তু কোনোদিন বিরক্ত হয় না। হাজারো চেষ্টার মাঝে আমাদের মন ভালো করাই তাদের একমাত্র উদ্দেশ্য। আমরা ছোট থেকে বড় হয়ে যাচ্ছি ঠিকই, তবে মায়ের কাছে কিন্তু সবসময় ছোটই থাকবো আমরা। নিজেরা না খেয়েও ভালো জিনিসটা আমাদেরকেই খাইয়ে দেয়। ঠাকুরের কাছে গিয়ে নিজের জন্য কিছু না চাইলেও আমাদের জন্য চায়। আমি যেমন থাকি, তবে ছেলে মেয়ে যেন খুবই সুখে থাকে। তাদের খুশির জন্য কত কিছুই না করতে হয়, আর সেই খুশি আমাদের মুখে দেখতে পেলে আরো যেন তারা খুশি হয়ে যায়। মায়েদের অনেক ইচ্ছা পূরণ না হলেও আমাদের ইচ্ছা পূরণ করতে সব সময় তারা ব্যস্ত। হঠাৎ পিকনিক করতে ইচ্ছা করলো, কিন্তু রান্না করবে কে? মা আছে তো, আবার কি। শীত পড়েছে, পিঠে খেতে ইচ্ছা করছে, আজকে একটু পিঠে বানাও না মা। আর মা কষ্ট করে এই ঠান্ডার মধ্যে আবার পিঠে বানাচ্ছে। মায়েদের কিন্তু খুব বেশি কিছু লাগে না, জন্মদিনে ছেলে মেয়েদের কাছ থেকে একটু হ্যাপি বার্থডে শুনতে পেলেই মা খুশি। আর এই মুহূর্তটাই আমাদের হয়তো সারা জীবন সাথে থেকে যাবে। নিজের খেয়াল না রাখলেও ছেলে মেয়েদের খেয়াল রাখতে কিন্তু কখনোই ভোলে না মা। কি করলে তার ছেলে মেয়েরা খুশি হবে সেটা কিন্তু সব মাই জানে। তবে মায়েদের একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে ছেলে মেয়েদের খুশি। আর সেই খুশি করার জন্যই সব মায়েরা তাদের সবটা দিয়েই চেষ্টা করে, সেটা যতই কষ্টের হোক। বাচ্চারা কত কিছুই না করে, কখনো কান্নাকাটি করে, কখনো আবার অন্য কিছু বদমাশি। আমি বোনকে দেখি, ও কিন্তু কোনোদিন বিরক্ত হয় না। আর রুহির বদমাশিগুলো দেখে আমার মায়ের কথা মনে পড়ে। ফোনের কিছু একটা শেখাতে গিয়েই আমি বিরক্ত হয়ে যাই, কিন্তু মা মনে হয় আমাদেরকে অওয়া শেখাতে গিয়ে বিরক্ত হয়। বোন যেরকম স্কুলের বাইরে রুহির জন্য অপেক্ষা করে, কত কষ্ট হয়, তারপরেও ওখানেই থাকে। আর সেই সব দেখেই আমারও মনে হয়, মাও মনে হয় আমাদের জন্য স্কুলের বাইরে অপেক্ষা করেছে। তখন তো এত বুঝতাম না, না হলে হয়তো মাকে জড়িয়ে ধরতাম। রোদ, গরম, বৃষ্টি, সাইকেল নিয়ে হোক কিংবা হেঁটে আমাদেরকে পড়তে দিয়ে আসতো। আজ আমরা বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু মায়ের কাছে আজও বাচ্চা। ঠাকুমার সাথে আমার হাজারো ঝামেলা, কিন্তু এক টুকরো মাংস হলেও আমাকে দিয়ে যায়। হয়তো এটাকেই ভালোবাসা বলে। সুখ দুঃখর মুহূর্ত তো অনেকই আছে, তবে বোন বাড়ি গেলে দিদুন যখন কেঁদে ফেলে, তখন ভাবি তার ভালোবাসাটা কতটা গভীর। মাকে দেখি বোন কিংবা রুহির শরীর খারাপ হলে কতটা চিন্তা করে। মা ষষ্ঠীর উপোস করে ছেলে মেয়েদের ফোঁটাও দেয় মঙ্গল কামনা। মায়ের কাছে কিন্তু সব ছেলে মেয়েই তার নিজে, আলাদা করে কিন্তু কেউ ভাগ করে না। সব সময় তারা আমাদের মঙ্গল কামনা চাইছে। আর এই মায়ের সাথে ক্যামেরা বন্দি মুহূর্ত একটু কম, তবে ভালোবাসার মুহূর্ত কিন্তু কম নেই। রোজ দিনই আমাদের কাটা ছেঁড়া ব্যথা যন্ত্রণা লেগেই আছে। আর আমাদের এই কষ্ট দেখে মা কিন্তু থাকতে পারে না। যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ ছাড়বে না। মা হয়তো এটাই চায়, আর মায়ের কাছে এই ছোট মুহূর্তগুলোই হয়তো অনেক বড়। তারা হয়তো আমাদের কাছে কিছুই চায় না, এইটুকু ছাড়া। পয়লা বৈশাখে নিজের জন্য কিছুই কেনেনি, কিন্তু আমার জন্য দুটো পাঞ্জাবি কেনা হয়ে গেছে। আর সেটা পছন্দ হবে কি হবে না সেই নিয়েও কত চিন্তা। মারা আমাদেরকে এত কিছু দেয়, তাদের ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না।